হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে কুলেখাড়া শাকের কিছু রেসিপি শেয়ার করব। তো এটা হলো কুলেখাড়া শাকের একটা হচ্ছে পকোড়া, আর একটা হচ্ছে ওটাও পকোড়াই বলা চলে, হ্যাঁ, বেসন দিয়ে বানাবো। তো দেখো, দু রকমের পকোড়া বানাচ্ছি। কোনটা ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, কুলেখাড়া শাক কিন্তু খেতেও সুস্বাদু। হ্যাঁ, একটু তেতো ভাব লাগে, কিন্তু তবুও খেতে ভালো লাগে। আর শরীরের পক্ষে তো বলার কথাই নয়, খুবই উপকারী। হ্যাঁ, এর স্বাদ একবার খেলে ভোলা যায় না, খুবই সুন্দর। তো চলো দেখাই তোমাদের কুলেখাড়া শাকের রেসিপি। এই যে দেখো, আমি শাকগুলো সব নিয়ে এসেছি আমাদের বাগান থেকে। তো ওখানে অনেক হয়েছে, তো এখান থেকে নিয়ে এসেছি। কিছু শাক অল্প আছে, বাদ বাকি আমি সব বেছে নিয়েছি। তো ওটা তোমাদের জন্য দেখানোর জন্য যে কিভাবে আমি শাকগুলো বেছে নিচ্ছি। তো এই যে কাঁটা কাঁটা থাকে, কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। ওগুলো বেসন দিয়ে পকোড়া বানাবার জন্য রেখেছিলাম কিছু অল্প। হ্যাঁ, আর বাদ বাকি সব শাক আমি বোটাটা ফেলে দিয়েছিলাম, বা শাকগুলো বেছে বেছে তুলে নিয়েছি। এই যে এরমভাবে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি। হ্যাঁ, এরপরে এই শাকগুলোকে পকোড়া বানাবো। চলো দেখা যাক আজকের রেসিপিটা কেমন হয় আর তোমাদের কেমন লাগে দেখতে। হ্যাঁ, তো চলো। এই যে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি কিছুটা, 4 চামচ মতো। হ্যাঁ, এরপর কালো জিরে, হলুদ একটুখানি, এরপর লবণ একটুখানি দিয়ে আগে ফেটিয়ে নেব বেসনটা। আর এখানে রেডি করে দিয়েছি, হ্যাঁ, শাক, একটা লঙ্কা, তার সাথে সরষা আর 1 চামচ মতো, আর 4টে রসুন কোয়া, হ্যাঁ, একটু লবণ, এগুলো দিয়ে বেটে দিচ্ছে আমার শাশুড়ি মা, বাটছেন। আমি নিজে বাটি না, বাটি মানে এখন বাটছি না আর কি, শাশুড়ি মা বাটছেন। তো চলো, বাটা হচ্ছে এদিকে, আর এদিকে আমি বেসনটা ফেটে নিচ্ছি। বেসনটা ফেটে এই যে বাটা হয়ে গেল। হ্যাঁ, মিহি করে পেস্ট করা হয়ে গেছে, আর শিলেই বাটা হচ্ছে। হ্যাঁ, এই যে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলের মধ্যে এখন ওই কুলেখাড়া শাকগুলো যেগুলো বটা সমেত রয়েছিল, ওগুলো আমি একটা একটা বেসনে ডুবিয়ে তারপর পকোড়ার মতো করে ভেজে দিচ্ছি। আর বেসনটা যেহেতু পাতলা ছিল, ওই জন্য আরও একটু বেসন লাগলো। আর কুলেখাড়া শাকের যে বাটাটা ছিল, বাটা রাখা ছিল, ওটা বেটে রাখা ছিল, ওটা আমি ওটার সাথে মিশিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ভাজা হচ্ছে, আজকে চুলাতেই ভাজছি। হ্যাঁ, তো এই যে ওগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর পকোড়াগুলো হালকা হালকা ছোট ছোট করে বেশ চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার হালকা আঁচে এটা ভেজে নেব। শরীরের পক্ষে খুবই উপকারী। হ্যাঁ, এটি খেতেও খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো, রেডি হয়ে গেছে কথা বলতে বলতে। হ্যাঁ, এই যে পকোড়া হয়ে গেছে, তার সাথে সস দিয়ে খেলেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে খেলে তো আর বলার কথাই নয়, এত সুন্দর লাগে। হ্যাঁ, একবার ট্রাই করে অবশ্যই দেখো তোমরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।